সব মানুষই করছে কি যে আপনি কিছু আলু রুয়ে দেন, আলু রুলি এই খালে পানি আছে, পানি দেওয়াতে সমস্যা হবে না। এখন যারা পরামর্শ দেয় তারা তো এগুলো করিয়ে দেয় না যে আসলে ঘটনা কি, এ কত কষ্ট, কত কাজ করতে হয়। এ আর কম করে 8 ইঞ্চি, আধা ফুট গভীর করতে হবে, গভীর করে কুপায় যেতে হবে। এগুলো আবার বাড়িতে হবে, বাড়িয়ে ডেলা ফিনিশ করে তারপরে আবার আর একটা কোপ দিয়ে তারপরে আলু লাগালি সেই আলুটা হবে সুন্দর, ভালো, এবং এই আলুটা গাছগুলো হবে খুব ভালো, ফলনও খুব ভালো হবে। আসলে এর পিছনের জিনিস হচ্ছে টাকা, আর হচ্ছে শ্রম, আর সঠিকভাবে এর নিয়ন্ত্রণ করা। এগুলো করলেই সেই জিনিস সব থেকে ভালো হবে। এই যে আগে 2টে কোপ দিছি, এই আর এক কোপ দিতে হবে, বাড়িতে হবে। তারপরে এই ফসলটা রুলি সেই ফসলটা ভালো হবে। মাটিতে যত সময় দানা না আসবে, এই যে দানা না, এই দেখো এই একটা দানা, মাটিতে যে সময় এরকম দানা না হবে, এরকম ধুলো না হবে, এত সময় জায়গা বেসন দেওয়া যাবে না। বাড়িতে হবে, ভিজেতে হবে, বাড়িতে হবে, কুপাতে হবে। যে সময় পানি মাটিটা ধুলোর মতো হয়ে যাবে, রাজশাহীটা লাগায় ওকে মাটি ভালো, দোআঁশ মাটি, আর আমার কাছে কালা মাটি। কালা মাটিতে ফসল করতে গেলে কষ্ট হয়। তারপরে না করে তো উপায় নেই, করতে হবে। তরি তরকারি যে পরিমাণে দাম, যাকে বাইরের ইনকাম নেই তারা কি করে চলবে? তাকে কষ্ট করেই চলতে হবে। এখন যে কয়দিন বাঁচি সে কয়দিন এই কাজের পরে থেকেই বাঁচতে হবে, আটিয়ে বেড়ায় খাওয়া যাবে। এই যে কদু গাছগুলো, এর ভিতর দিয়ে আবার কদু গাছ লাগাতে হবে। এই যে দর এসে গেছে, যদি হয় তাহলে আমরা সবাই আমরা খাবো, আটে নিয়ে বিক্রি করব, আর 5 জনে খাবে। এইরকম সবাই যদি আমরা করিয়ে খাই তাহলে সব জিনিস একটা শিথিলতা খায়। কিন্তু আমরা পাচ্ছি 10 টাকার জিনিস, আমরা পাচ্ছি 2 টাকা, আর 8 টাকা পাচ্ছে যারা নিয়ে বেচতেছে তারা। আমাকে কোনো শান্তি নেই, আমাকে আছে শুধু কষ্ট আর বুক ভরা ব্যথা, আমাকে শান্তি নেই। এই মাছগুলোর বছর ভরে খাবার দিছি, এখন কোম্পানিওয়ালারা কষ্ট যে ও মাছ ইডা সিডা, মাছের দাম কমে গেছে, বেচামুহি মাছের দাম পাচ্ছি। 1 কেজি মাছ বানাতে গেলে 90 টাকা খরচ হয়, বিক্রি করতেছি 80 টাকা। তাহলে দাম কি? আমরা পাইকারি বিক্রি করতেছি 80 টাকা, আর তারা কিনে নিয়ে যে ঢাকায় নিয়ে বেচতেছে 200 টাকা। দাও কি জিনিস! মানুষের কথা, মানুষের কথা ভাবা উচিত, কিন্তু মানুষের কথা কেউ ভাবতেছে না। ওই পাশে আছে কিভাবে ধরিছে, সেই সময় যদি ওই টমেটো গাছগুলো বৃষ্টিতে ভাসিয়ে না যেত তাহলে আজকে যে কি পরিমাণে হতো, ওরে আল্লাহ! আমরা আর কয়টা খাতাম, কিন্তু আমরা বিক্রি করলে আরো 5 জনে খাতে পারতো। টমেটো যে পরিমাণে দাম, জায়গা খালি রাখা যাবে না। ওই দেখো, ওই যে কলতে সরিষা বুনে দিছে। যাই হোক, ওতে সরিষা হবে, এ জায়গা তরকারি হচ্ছে, এ জায়গা আলু, এ জায়গা লাল শাক বুনেছি, এই জায়গা লাল শাক বুনেছি। সব জিনিসের দরকার আছে। এই যে টমেটো, এই টমেটো ছাড়া অন্য কিছু আছে? দেখো এর ভিতরে খালি টমেটো আর টমেটো, দেখছো? দেখো, এই দেখো কি পরিমাণে আল্লাহ রহমত নাজেল করেছে। এর ভিতরে আবার বুনেছি, বুঝছো? কালকে পানি দিয়ে গেছি। এই দেখো টমেটো, কি পরিমাণে টমেটো! হ্যাঁ, আজকে যদি টমেটোর গাছগুলো বৃষ্টিতে বাসে না যেত তাহলে টমেটোগুলো কি পরিমাণে হতো। এখান থেকে আমার পালং শাক বুনেছি, এই দেখো, এই দেখো লাগাই দিয়েছি। ওই যে এক সাইড,
যদি আল্লাহ ওতে দেয় তাহলে ও তো বই হবে, কচু খাওয়া যাবে। মোটামুটি ফেলায় রাখিনি, কোনো জিনিস ফেলায় রাখিনি। এই এই দেখো, এই যে টমেটো এসে গেছে, এই যে আবার পুঁই শাকই দাও, এই যে আবার পুঁই শাকে যে জ্বালাচ্ছে, দেখছেন যে জ্বালাচ্ছে পুঁই শাক, এর মধ্যে পুঁই শাকও বুঝিয়ে দিচ্ছে। দেখো কি পরিমাণে আল্লাহর রহমত, আল্লাহ যে কি পরিমাণে, মানুষ যদি কই দিয়ে খায় তাহলে মানুষের অভাব হয় না রে। কুমড়ো গাছে দর এসে গেছে। এর মধ্যে পালনও আছে, বিভিন্ন ধরনের জিনিস, সবগুলোই তো করছি, এসে গেছে। সরিষা, সরিষা ফুল এসে গেছে, বুঝছো? আর অসৎ, অসৎ সঙ্গ নরকে বাস, বুঝছো? কর্ম মানুষকে ভালো করে, কর্ম করে যেতে হবে, কর্ম না করলেই হবে না। এই যে পুঁই শাক, এই পুঁই শাকগুলো, এর মধ্যে পুঁই শাক আছে, আবার লাল শাক বুনে দিচ্ছি, বুঝছি? হ্যাঁ, লাল শাক বুনে আছে, পুঁই শাক বুনে আছে। কুমড়ো ওই দাম, ওই যে ওই গেরে, আর এই গেরে কিছু মাছ আছে, মাছটা এখন করিনি, একটু পানি কমায় ধরবো। হ্যাঁ, যাই হোক, হাঁটু পানি হয়ে যাওয়ার পরে যখন শুকিয়ে উঠেছে তখন এই কুমড়ো গাছ লাগানো হয়েছে। আল্লাহ রহমতে কম বেশি কুমড়ো আপনারা দেখতেছেন, কম বেশি এটা কুমড়ো হয়েছে। ওই আর একটা আইন আছে, দেখেন এই যে এই অ্যাংটায় উস্তে আছে, এই যে উস্তে, বুঝছেন, উস্তে আছে। এখনো সময় একটু সস্তা হয়ে গেছে, উস্তেটা একটু সস্তা হয়ে গেছে। এই এই আসে গেটের পরে আসলাম, আসে আপনাদের যা যা করেছি সেগুলো দেখালাম, আপনারা দেখলেন। এভাবে সবাই যদি করেন, সবাই মিলেমিশে আমরা ভালো থাকবো। আরও যারা করতে পারে না, শহর বন্দরে যারা আছে তারা একটু সহজলভ্যে কিনে খাবে, সবাই ভালো থাকবো। তা এখন সেই মন মানসিকতা সবার, আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দেয়, সবাই এভাবে করে তাদের জীবিকা নির্বাহ করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন। আমাদের এই ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। বাসী যারা আছে তারাও আমাদের পাশে থাকবেন। অনেক কিছু আশা ছিল, কিন্তু আশাগুলো পূরণ হবে কিনা জানি না, আল্লাহ জানে। তা সেগুলোর পিছনে আছে গাইড করা, সেই গাইড আমার নেই এক আল্লাহ ছাড়া। আর এই আপনারা যারা দেখতেছেন, এরা একটু সাবস্ক্রাইব কমেন্ট করে দিলে আমি ধন্য হব, আমি অনেক কিছু করতে পারি, সেই লক্ষ্যে এগিয়ে যাব। আপনারা সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।